আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে আমাদের শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার। আগেই দুঃখিত বলে নিয়েছি যে অনেকদিন পর ব্লগ দেওয়ার জন্য। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে সেন্টার পয়েন্ট হোটেলে, যেটা হচ্ছে শিলংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। তো আমরা এখন চেক আউট করছি, আমি এখন রয়েছি লবিতে। তো চেক আউট শেষে এই তো আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি চেরাপুঞ্জির পথে। চেরাপুঞ্জি যাওয়ার পথে সে মিলিমের পথটা আবার দেখছি। মিলিম এই সেই শহর, যেই শহর গত ভ্লগে আপনারা দেখেছেন। দেখতেই যেন কেন অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি যদি আরেকদিন থাকতে পারতাম তাহলে হয়তো আমি মিলিমেই থেকে যেতাম একদিন। হ্যাঁ, মিলিমে কিন্তু হোমস্টে রয়েছে, চাইলে আপনারাও থাকতে পারেন মিলিমের এই শহরে। একেবারে মনে হচ্ছিল যে পটে আঁকা একটা ছবি আমার পাশ থেকে আমি লাইভ দেখতে পাচ্ছিলাম। তো সেই সুন্দর মোমেন্টগুলো আসলে এনজয় করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছিলাম চেরাপুঞ্জির পথে। তো আমরা চেরাপুঞ্জিতে একটা খুব রিনাউন্ড হোটেলে থাকবো, কিন্তু এখন এর আগে আমরা হচ্ছে চেরাপুঞ্জির কিছু সুন্দর সুন্দর ঝর্ণাগুলো দেখবো। তো আমরা এখন আছি মাওসোডং ফল। এই ফলটা যেতে হচ্ছে আপনার 15 মিনিটস ট্র্যাক করা লাগবে। উপর থেকে দেখা যায়, বাট আমরা আসলে নিচ থেকে গিয়ে দেখতে যাচ্ছি। নামতে তো সোজা, বাট আসলে উপরে উঠতে গিয়ে কত ফ্যাক। সো হোপ ফর দ্য বেস্ট, আমরা যাতে সহি সালামতে নেমে আবার উপরে আসতে পারি। সো দিস ইজ দ্য ট্রেকিং রুট টু গো টু দ্য মাওসোডং ফল। দূর থেকে ফলটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ফলসটা, কিন্তু সমস্যা হচ্ছে অনেকখানি রুট হেঁটে যেতে হবে, যদিও সিঁড়ি করা, বাট নামতে সোজা হলে উঠতে অনেক কষ্ট। হ্যাঁ, এখন আবার উপরে ওঠো, উপরে। Wow! What a... তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কাপল ভিডিও, আর এনজয় করছিলাম এই মোমেন্টটা। খুব সুন্দর কিন্তু একটা ফলস ছিল। এরপর আমরা চলে যাব নেক্সট ফলস দেখতে। সেকেন্ড প্লেস লিংকশেয়ার ফলস। আমরা এখন লিংকশেয়ার ফলস দেখতে যাব, ওখানেও ট্রেকিং করতে হবে। দিস ইজ লিংকশেয়ার ফলস, আর এটা হচ্ছে চেরাপুঞ্জির একেবারেই খুব ক্লোজ এরিয়ার মধ্যে। আমরা ফার্স্টে গেলাম মাওসোডং, এখন আসতেছি লিংকশেয়ার ফলস। এখানে কেভও আছে, এখানে দেখতে পাচ্ছেন কেভও আছে, বাট আমরা কেভে যাব না, আমরা যাব হচ্ছে ফলস দেখতে। দিস ইজ দ্য ওয়ে টু কেভ অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে টু দ্য বটম অফ দ্য ফলস। একটু হেঁটে যেতে হয়, প্যাডেল যেতে হয়, দ্যাটস দ্য থিং। লেটস সি, যাই আগে। ওকে, সো যদি প্যাডেল যেতে হয় খুব কাছাকাছি, তাহলে খুব নিচে দিকে যেতে হবে, বাট এই মুহূর্তে এনার্জি পাচ্ছি না, বিকজ উই অলরেডি গন সো ফার। এখন সম্পূর্ণ অবস্থা খুবই খারাপ। আর এই জায়গায় আসলে কি, এই জায়গায় অনেকটা আপনাকে কাশ্মীর ভাইব দিবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো কাশ্মীরের ফিল যদি নিতে চান বাংলাদেশ থেকে খুব কাছে, তাহলে আপনারা মাস্ট বি চেরাপুঞ্জি চলে আসবেন। চেরাপুঞ্জি ইজ দ্য বেস্ট প্লেস ফর কাশ্মীর ফিল। ওকে, কাশ্মীর ফিল পাইতে চাইলে দিস ইজ দ্য বেস্ট অপশন। সো দিস ইজ লাংশি ফলস। এত সুন্দর একটা ফলস, একটু শুধুমাত্র 10 মিনিটের ট্রেকিং করতে হয়, ট্রেকিং করে দেন আসতে হয় এখানে। তো এই ফলসটাতে আমি হাইলি রেকমেন্ড করব
যারা ট্রেকিংয়ে ভালো, আই মিন যাদের ফিটনেস ভালো আছে ট্রেকিংয়ের জন্য, তারা এই ফলসটাতে মাস্ট বি আসবেন। এই ফলসটাতে খুব কম বাংলাদেশি আসে আমার জানা মতে, বিকজ ট্রেকিং কষ্ট, আর এটা খুব বেশি হাইপড না, বাট বর্তমানে প্রচণ্ড হাইপড মনে হচ্ছে। বেশিরভাগ মানুষ এটাতেই আসে। আমরা মাউসুডং ফলস থেকে জাস্ট 4 মিনিট দূরত্বেই এই রাংসুরি ফলসটা পেয়েছি। ফলসটা অনেক সুন্দর আর পানিগুলো একেবারে সবুজ। আমি এত পরিষ্কার পানি আমার লাইফে কখনো দেখিনি। আর এইটার যে চারপাশের ওয়েদার বা চারপাশের এনভায়রনমেন্ট অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা এখন হচ্ছে নেক্সট ফলস দেখতে যাচ্ছি। এর মাঝখানে আমি বলে রাখি, আমরা যে বিভিন্ন ফলসগুলো দেখছি এর মাঝে কিন্তু ছোট বড় অনেক অনেক ফলস আমরা দেখেছি। আর প্রত্যেকটা জায়গায় নামা আসলে পসিবল হয়নি, কারণ আমরা হচ্ছে গাড়ি থেকেই দেখছিলাম, আর ভিডিওটা করাও পসিবল হয়নি, কারণ আমি আগে নিজের 2 চোখ দিয়ে সৌন্দর্যটা উপভোগ করতে চাচ্ছিলাম। আর এই তো সেই সুন্দর একটা রাস্তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাও একটা ছোট্ট ফলস। এই মেঘালয়ে আসলে অনেক ফলস দেখা যায়, ছোট বড় অনেক 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 ফলস এখানে আপনারা দেখতে পাবেন। তো এটা রাস্তায় যাওয়ার পথেই দেখলাম। আর এই যে ফলসের উৎসটা হচ্ছে এখান থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নৌকালিকায় ফলসটা দেখতে, যেটার খুব বেশি হিস্ট্রিক্যাল একটা রেপুটেশন আছে। তো যাওয়ার পথে চেরাপুঞ্জি, সেখানে যে সৌন্দর্য আমি আসলে উপভোগ করছিলাম। আর আপনারা হয়তো জানেন অনেকেই যারা চেরাপুঞ্জি ভ্রমণ করেছেন যে চেরাপুঞ্জির একটা নাম আছে, সেটার নাম হচ্ছে সোহরা। ওরা অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি থেকে সোহরা নামটাই বেশি বলে থাকে। সো আমরা এখন নৌকালিকায় ফলসের সামনে। তার আগে দেখিয়ে নেই, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ, সুনামগঞ্জ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ, অ্যান্ড দিস ইজ নৌকালিকায় ফলস। অলরেডি সবাই জানে নৌকালিকায় ফলসের স্টোরিটা, সো আর বলার দরকার মনে করছি না। তো যাই হোক, এই হচ্ছে সুন্দর ফলস। আর আমরা বলতে গেলে আমরা একটু লাকি যে এই ফলসটা নাকি সহজে দেখা যায় না অনেক মেঘের কারণে, বাট আমরা দেখতে পেয়েছি এবং খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা একটু দেখুন খুব সামনে থেকে। এই ঝর্ণার পানিটা হচ্ছে 100। তো আমরা নৌকালিকায় ফলস দেখে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত রিসোর্টে, এবং সেই রিসোর্টের ভিডিওটা আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো। আর বলে নিচ্ছি, এই পর্যন্ত শিলং থেকে চেরাপুঞ্জি পর্যন্ত আসা পর্যন্ত আমরা অলমোস্ট 50+ ছোট বড় নোন আননোন অনেকগুলো ফলস দেখেছি। চেরাপুঞ্জি আসলে বিখ্যাতই হচ্ছে ফলসের জন্য, প্রচুর প্রচুর ঝর্ণা আপনারা দেখতে পাবেন এখানে। আর রাস্তাগুলো তো মাশাআল্লাহ, শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা যে উপভোগ করেনি সে আসলে আসল রোড ট্রিপের আনন্দটা পায়নি। তো আমাদের এবারে রোড ট্রিপটা ছিল যথেষ্ট আনন্দের এবং খুব এক্সাইটমেন্টে ভরপুর। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।